যাচ্ছি, ঠাকুর দেখতে যাচ্ছি কলকাতায়। কি খুশি, কি খুশি। ছোট মেয়ের অর্ডারে এসে ঠাকুর দেখবো প্রথম বছর, কত মজা। হাই, হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আমার সকল ইউটিউব বন্ধুকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে। পূজা.সোনা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, আমরা চতুর্থী থেকেই ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়েছি। ফার্স্ট দিন ঠাকুর দর্শন করতে বেরোলাম মাকে নিয়ে। ফার্স্ট ডেতেই বেরিয়ে পড়লাম দমদমে সবথেকে ফেমাস যে পুজোটা হয় সেটা দেখতে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর কেমন লাগলো জানিও। তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এন্ট্রি গেটে। পুরো লাইটিংয়ে সুসজ্জিত করে তুলেছে এন্ট্রি গেটগুলো। এইখান থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল মিনিমাম হাফ কিলোমিটার তো হবেই। তো হাফ কিলোমিটার আগে থেকে যা সুন্দর লাইটিং আর যা সুন্দর দৃশ্য দেখলাম, জাস্ট মন ভরে গেল। দেখো বন্ধুরা, কি সুন্দর করে গেটটা সাজিয়েছে, এত সুন্দর লাইটিং করেছে, জাস্ট অসাধারণ। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে হাফ কিলোমিটার রাস্তা কখন হেঁটে চলে গেছে বুঝতেই পারিনি। সত্যি এক কথায় অসাধারণ, জাস্ট কিছু বলার নেই। খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগছে যেতে। আমরা বেরিয়েছিলাম বিকাল 5টা নাগাদ, তাতেই দেখো কত ভিড়, লোক দেখো লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছে। এই পুজোটা হচ্ছে সুজিত বসুর পুজো। এই পুজোতে মাকে প্রচুর সোনার অলংকার দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। কোটি কোটি টাকা সোনার অলংকার দিয়ে নাকি মাকে খুব সুন্দর করে সাজানো হয়। তো আমিও শুনেছি, জাস্ট আমি কোনোদিন দেখিনি। এই আমার ফার্স্ট শ্রীভূমিতে ঠাকুর দেখতে আসা। চলো দেখি মাকে কেমন দেখতে লাগছে। এসেছি আমরা মায়ের প্রায় কাছাকাছি, আর একটু গেলেই মায়ের দেখা পাবো। দেখো এই যে গেটটা আছে না, এই যে গেটটা দিয়ে কিছুটা যাওয়ার পর পুজোর প্যান্ডেল। দেখো বন্ধুরা, এখনো কিন্তু সন্ধে হয়নি, তাই দেখো কত দর্শনার্থী জমে গেছে। চতুর্থীর দিনেই এই অবস্থা, তাহলে ভাবো আর বাকি দিনগুলোতে কি হবে। প্রতি বছর এই শ্রীভূমিতে আকর্ষণীয় কিছুই করা হয়। কোনো বছর আমি আসতে পারি না, কেন ভয়ে আসি না যে প্রচণ্ড ভিড় দেখতে পারবো কি না। এবার সাহস করে বেরিয়েই পড়লাম ওই জন্য। এই বছরে আমার ফার্স্ট কলকাতাতে ঠাকুর দেখা বা শ্রীভূমিতে ঠাকুর দেখা ফার্স্ট। দেখো বন্ধুরা, গেটটা কি সুন্দর লাগছে, কি সুন্দর করে কারুকার্য করেছে, জাস্ট অসাম। অনেক ভিড় ছিল বন্ধুরা, তবুও আমি তার মধ্যে চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারছি তুলে ধরার, আর আমি যতটা পারছি দেখার। এটা দেখো হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বন্ধুরা। ক্লাবটাই দেখো কত সুন্দর লাগছে, তাহলে পুজোর প্যান্ডেল বা ঠাকুর কত না জানি সুন্দর হবে। তো যাই হোক বন্ধুরা, অনেক অপেক্ষার পর, অনেক কষ্ট করার পর হেঁটে হেঁটে আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছেছি সেই পুজো প্যান্ডেলের সামনে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে শ্রীভূমির পুজো প্যান্ডেল। উফ, জাস্ট দারুণ লাগছে বন্ধুরা, তোমরাও একটু দেখো, তোমাদেরও ভালো লাগবে। অসাধারণ, জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। এবারে শ্রীভূমির থিম হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। দেখো মনে হচ্ছে না যে এটা যেন কোনো পুজোর প্যান্ডেল, মনে হচ্ছে সত্যি সত্যি তিরুপতি বালাজি মন্দির। পুরোটাই বন্ধুরা তিরুপতি বালাজি মন্দিরের আদলে করা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গেটের দুপাশে তিরুপতি বালাজির মূর্তি রয়েছে। বন্ধুরা, তোমরা সুযোগ পেলে দয়া করে প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোটা দেখে যেও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো চতুর্থীর দিন এখনও সন্ধে হয়নি, তাই মানুষের উপচে পড়া ভিড়। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, গেটের দুপাশে আছে তিরুপতি বালাজির মূর্তি, আর গেটের মাঝখানে রয়েছে তিরুপতি বালাজির তিলক, আর ভিতরে তো মায়ের প্রতিমা আছেই। দেখো বন্ধুরা, মাকে সাবেকিয়ানা সাজে সাজানো হয়েছে, আর মাকে অলংকার দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, একবার তোমরা দেখে নাও বন্ধুরা। পারলে তোমরা একবার প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, এসে দেখে যেও। এত লোকের উপচে পড়া ভিড় যেহেতু, আর মাকে যেহেতু অত সুন্দর করে সাজানো হয়েছে অলংকার দিয়ে, সেই জন্য এর ভিতরে না অতক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, জাস্ট একটু মায়ের মুখটা দর্শন করেই আবার বের করে দিচ্ছে। গেটের মাঝখানে এই যে তিরুপতি বালাজি তিলকটাও কিন্তু খুব সুন্দর লাগছে, জাস্ট মানে সব কিছু মিলিয়ে। ঝাড়বাতিটাও দেখো কত ভালো লাগছে, সব কিছু মিলিয়ে জাস্ট ফাটাফাটি লেগেছে আমার। আমাদের কিন্তু হাঁটতে হয়েছে প্রচুর, প্লাস আমাদের ভিড়ও ঠেলতে হয়েছে প্রচুর, কিন্তু আমাদের একটু কষ্ট হয়নি। কেন, এত সুন্দর করে সুসজ্জিত করা চারিদিকটা, যে মনেই হয়নি যে কষ্ট হয়েছে। তো যাই হোক, অ্যাট লাস্ট আমরা মাকে দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। ভিজিটের দিকটাও দেখো কত সুন্দর করে সাজানো, লাইটিং করা আছে, আর চারিদিকে তো দোকানপাট আছেই অনেকগুলো।
যাই হোক বন্ধুরা, আমি যতটা পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। প্লিজ তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সবাই আমার পাশে থেকো। আবার আমার ইউটিউব সকল বন্ধুদেরকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলের পুজো খুব ভালোভাবে কাটাও, খুব ভালো আনন্দ করো, এনজয় করো, খুব ভালো থাকো। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।